নতুন সরকার গঠনের ৫ মাস পর যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ও সমন্বয় জোরদারের আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০ জুলাই সোমবার সন্ধ্যা ৭:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ৪০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠক ঘিরে রাজনীতির মাঠে চলছে নানামুখী আলোচনা। শরিকদের খুশি করতে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান? দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাদের সরাসরি অবহিত করা। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি শরিকদের মতামতগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় বিবেচনায় নেওয়ার আশ্বাসও বৈঠকে দেওয়া হতে পারে। তবে সরকারের বিগত কয়েক মাসের কর্মকাণ্ড ও পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের একাংশের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হওয়ায় এই বৈঠকটি নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি রাজনৈতিক নতুন সমীকরণের সূচনা, তা নিয়ে অনেকের কৌতূহল আছে। পাশাপাশি এই বৈঠক থেকে প্রধানমন্ত্রী শরিকদের কি বার্তা দেবেন সেটি নিয়েও দলগুলোর মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। শরিক দলের নেতারা বলছেন, বৈঠকের আলোচনায় সরকারের বিগত ৫ মাসের কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি স্বাভাবিকভাবেই সামনে আসবে। বিশেষ করে বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী রেইনবো নেশন গঠনের জন্য রেইনবো সরকার বা জাতীয় সরকার গঠনের যে কথা বলা হয়েছিল তার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন শরিক নেতারা। বিএনপির নেতৃত্বে পরিচালিত যুগপৎ আন্দোলনে ৪টি জোটসহ নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে প্রায় ৪০টি রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা পালন করছিল। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় শরিক দলগুলোর মধ্যে ১১টি দলকে ১৬টি আসন ছেড়ে দেয় বিএনপি। পরবর্তীতে নতুন সরকার গঠনের পর শরিক দলগুলোর মধ্য থেকে ২ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পাওয়া না পাওয়ার হিসেব নিয়ে শরিকদের মধ্যে কিছুটা মতভেদ তৈরি হয়েছে। দেশের স্বার্থে সবকিছু ছাপিয়ে আবারও ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে শরিক নেতাদের প্রতি আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক শরিক একটি দলের শীর্ষ নেতা বলেন, শরিকদের সঙ্গে সরকার তাদের সম্পর্কটা এখানেই শেষ করবে নাকি সেটাকে ভবিষ্যতেও চালিয়ে যাবে, এগুলো আলোচনায় আসবে। এছাড়া সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এটাও আলোচনায় আসবে। শরিক নেতারা বলছেন, আলোচনার সুযোগ তৈরি হলে তখন বিগত ৫ মাসে সরকারের জার্নির ভালো দিকগুলো যেমন আসবে, তেমনি রাজনৈতিক দিক থেকে সরকার কিছুটা পিছিয়েও যে পড়েছে এবং মাঠ যে কিছুটা জামায়াতকে ছেড়ে দিয়েছে সেগুলো তারা আলোচনায় আনবে। এছাড়া সরকার আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা খুব একটা ভালো করতে পারছে না, এই বিষয়গুলোও আসবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।